সাদা যে জিনিসটা কাফনের মতো একটা লোক বা কিছু দেখলাম অনেক দূরে, হুট করে দেখলাম আমার সামনে একবারে কাছেই চলে আসছে। অনেকক্ষণ পর এক লোকের সাথে আমার দেখা হয়। উনি একটু বয়স্ক ছিলেন, দাদা বয়সী। তিনি আমাকে সান্ত্বনা দিয়ে অনেক কিছু বললেন যে বাবা তুমি কি ভয় পাইছো কিনা। আমি সবকিছু তার সাথে শেয়ার করলাম। কিছুক্ষণ পরে আমি পাশে তাকায় দেখি তিনিও নাই। এখন সেই হিসাবে আমার ভয় আরো বেড়ে গেছে। এখন আমার মনের মধ্যে একটা কাজ করতেছে যে তিনি আসলে কি মানুষ ছিলেন নাকি। আমার নাম মোহাম্মদ হাসান, আমি মিনার মসজিদে একজন স্টুডেন্ট বর্তমান। আমি আপনাদেরকে আমার সাথে ঘটে যাওয়া রহস্যময় ঘটনাবলীর মধ্যে হতে একটি ঘটনা শেয়ার করতে চাইতেছি আর কি। তো ঘটনাটা আমি সংক্ষেপে ব্যক্ত করতে যাচ্ছি। সেই ঘটনা হচ্ছে, আমাদের মাদ্রাসা যখন বন্ধ হয়ে যায় আমরা সকলে বাড়িতে চলে যাই। তো বাড়িতে যাওয়ার পরে একদিন আমাদের আত্মীয় স্বজন আমার আম্মুকে বলল যে হাসান ওরা তো বাড়িতে চলে আসছে, তো ওদেরকে একদিন অনুমতি দিলে আমাদের বাড়িতে এসে বেড়াইলো। তো সেই হিসাবে আমাদের আত্মীয় স্বজন এছাড়াও তাদের তো হক রয়েছে, সেই হিসাবে আমি একদিন তাদের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে তাদের বাড়িতে গেলাম। তো বাড়িতে আমি যাই সকালবেলা। তো যাওয়ার পরে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আমি পৌঁছাই। তো তাদের সাথে মোলাকাত হওয়ার পর দেখতে দেখতে রাত চলে আসে। তো রাত যখন 8টা বাজবে 9টার দিকে, সেই সময় আমি চলে আসার জন্য তাদের কাছে অনুরোধ করলাম যাতে তারা আমাকে অনুমতি দেয় বাড়িতে আসার জন্য। তো আমার আম্মু আবার সবসময় চাইতেন না যে আমি অন্য কারো বাড়িতে থাকি, তিনি নিজ বাড়িতে থাকাটাই বেশি অগ্রাধিকার দিতেন। সেই হিসাবে আমি তাদেরকে বললাম যে আমি যদি চলে যাই তাহলে খুব ভালো হয়, কিন্তু ওনারা আমাকে আসতে দিতেছিলেন না। আমার খালা কাছের আত্মীয় একবারে, তো সেই হিসাবে আমার থাকার ইচ্ছা অনেক সময় জাগতো, কিন্তু তারপরও আম্মু ওনাদেরকে ফোন করে বলছিল যে পাঠিয়ে দেওয়ার জন্য। তো আমার কাছে ঘটনাক্রমে সেই দিন আমি ফোন নিয়ে যাই নাই বাড়ি থেকে। তো যাই হোক, আবার আমরা তো শুনে থাকি অনেক সময় 13, 14, 15 এই দিনগুলোতে অনেক সময় যে দিনগুলোতে চাঁদ ওঠে না সেই দিনগুলো তো অনেক ঘন অন্ধকার হয়ে যায়। ওই দিনটাও ওই দিনগুলোর মধ্যে হতে একটা দিন ছিল। তো এইভাবে যাইতে যাইতে এই পক্ষ থেকেও জোরাজোরি, ও পক্ষ থেকেও টানাটানি, এইভাবে যাই হোক এক পর্যায়ে আমার বাড়িতে আসার জন্য তারা অনুমতি দিল। তো এখন কিভাবে আসবো? আমার আসার পথ ছিল দুইটা। একটা ছিল মোটামুটি এলাকা, তো গ্রাম মানে জঙ্গলের মতোই প্রায় ওই দিক দিয়ে, আর একটা ছিল রাস্তা দিয়ে। তো রাস্তা দিয়ে আসতে গেলে আমাদের অনেক দেরি হয়ে যাবে, আবার ওই ভিতর শর্টকাট রাস্তা দিয়ে আসতে হলে আবার ক্ষতির আশঙ্কা আছে। সেই হিসাবে আমি তাদের থেকে বিদায় নিয়ে আস্তে আস্তে বের হইলাম। আমার কাছে ফোন নাই, তো যেহেতু এমনিও হাফেজ হয়েছি সেই হিসাবে কোনো ভয় ছিল না। তো যাই হোক, ওই জঙ্গল বা রাস্তার পাশে গাছগাছালি অনেক বেশি ছিল, যেটা আমার জন্য আসাটা খুব খারাপ একটা কিছু ভর করার মতো ছিল। দূরত্ব প্রায় 3 মাইল তো হবে প্লাস। আবার যে সময় আমি তাদের সাথে কথাবার্তা বলে যখন আসবো ওই মুহূর্তটায় প্রায় 11:30 প্লাস বাজে এমন। আর গ্রামে তো দেখা যায় 7টা 8টার মধ্যে সবাই ঘুমায় পড়ে। তো সেই হিসাবে এখন আসাটা অনেক বড় একটা রিস্ক। তো তারপর আল্লাহর নাম নিয়ে আমি আসার জন্য প্রস্তুতি নিলাম। তো একটা ভয় ছিল না, হ্যাঁ আমি একাই ছিলাম। আমি আসার জন্য যখন প্রস্তুতি নিলাম, তো সকলে আমার হাতে একটা গ্যাস লাইট, যে আমরা চিনি সবাই গ্যাস জ্বালাই, তো ওই গ্যাসের একটা লাইট থাকে ছোট, সেটা আমার হাতে দিয়ে বললো এটা নিয়ে যাও, কাজে লাগতে পারে। তো আমি আসা শুরু করলাম। আস্তে আস্তে দেখা গেল এক পর্যায়ে কিছু আওয়াজ শুনতে পাইলাম আর কি। পার্থক্য করা মুশকিল, এটা কি মানে মনে হচ্ছে কারো কোনো ক্ষতি হয়ে গেছে এরকম, বা ডাকতেছে যে আসেন, চিৎকার অথবা কান্নার আওয়াজ, যেটা শুনলে মনে হয় যে না কেউ হয়তো আমার থেকে কোনো সহযোগিতা চাইতেছে বা এমন। পরে আমি পিছনের দিকে না তাকায় আমি সামনে হাঁটতে থাকলাম। তো হাঁটতে হাঁটতে এক পর্যায়ে হঠাৎ করে অবলোকন করলাম, একটু দূরে যখন দৃষ্টি দিলাম তখন দেখলাম সাদা একটা পোশাকে কিছু, তো দূরের থেকে দেখলে মনে হয় মরা লাশ এমন কিছু। তো তারপরও একটু ভয়ে কাজ করতেছিল। আমরা যতই সাহসী হই না কেন, ভয় তো ভয়। তারপরও ভয় কাটিয়ে যাই হোক আল্লাহর উপর সাহস করে আমি সামনে চলতে থাকলাম। তো হুট করে দেখলাম যে ওই সাদা যে জিনিসটা কাফনের মতো একটা লোক বা কিছু দেখলাম অনেক দূরে, হুট করে দেখলাম আমার সামনে একবারে কাছেই চলে আসছে। তখন কেমন লাগবে সেটা তো দেখা গেছে ভয়ের কারণে অনেক সময় পশম দাঁড়ায় যায় একবারে, যে আতঙ্ক থাকে। তো যাই হোক, তারপরও সেই মুহূর্তে আয়াত পড়তেছিলাম যাতে করে আল্লাহ তাআলা আমাকে রক্ষা করেন। সাদা কি ছিল আসলে, আমরা যখন এরকম কিছু দেখলাম বা আমি দেখলাম, তো আবার যখন সেটাকে ভালো করে দেখার মতো আগ্রহ নিলাম, ওই সময় আগ্রহটাই থাকে না, সেই সময় একটা ভয় কাজ করে। সেই ভয় আরো নিজেকে কিভাবে এটা থেকে দূরে রাখা যায় এই চিন্তাতে থাকতে হয়। সেই হিসাবে আমি ওইটা বর্ণনা দিতে পারবো না। তো যাই হোক, ওই হিসাবে আসতে থাকলাম। আস্তে আস্তে এত বেশি অন্ধকার হয়ে গেছিল যে কিছুই দেখতে পারতেছি না, যে আমি কি রাস্তায় হাঁটতেছি নাকি জমিনের মধ্যেই যাইতেছি, কারণ দেশ গ্রামের রাস্তার পাশেই জমিগুলো তো বোঝা যায় না। তো যাই হোক, একটু পরে আবার দৃষ্টি দেওয়ার পরে দেখলাম যে লাশটা বা যেই সাদা কাফনের মানুষটা আমি দেখছিলাম সেটা অনেক দূরে চলে যাচ্ছে আস্তে আস্তে, আমাদের মতোই। কারণ আমার যেটুকু বিশ্বাস, হয়তোবা জিন মানুষের আকৃতি ধরে থাকতে পারে, কারণ তারাও তো আল্লাহ তাআলার একজন সৃষ্টি। তো যাই হোক, তারাও মানুষের আকৃতি
আকৃতি ধারণ করতে পারেন। তো সেই হিসাবে আস্তে আস্তে হুট করে আবার পিছন থেকে সে আওয়াজ, তো ছোটবেলায় শুনছিলাম বা এখনো শুনি যে আওয়াজ হইলে বা পিছনে না তাকানো আর কি, সেই হিসাবে আমিও ভয়ে পিছনে আর তাকাই নাই। তো সামনে আস্তে 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 যাই হোক প্রায় 12:30 বেজে গেছে। তো আস্তে 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 অনেকক্ষণ পর এক লোকের সাথে আমার দেখা হয়। তো উনি একটু বয়স্ক ছিলেন, দাদা বয়সী। তো ওনাকে পাওয়ার পর আমি একটু শান্ত হইলাম। তো উনি আমাকে বললেন, বাবা তুমি কোত্থেকে আসছো? তো আমি বললাম যে আমি অনেক দূরত্বের সফরে আসছি, তো এখন বাড়িতে যাইতেছি, আমার কাছে ওইরকম কিছু নাই যেটা দিয়ে আমি যাব। তারপরেও তিনি আমাকে সান্ত্বনা দিয়ে অনেক কিছু বললেন যে বাবা তুমি কি ভয় পাইছো কিনা। আমি সবকিছু তার সাথে শেয়ার করলাম। তো তখন তিনি তার সাথে ঘটে যাওয়া একটা ছোট্ট একটা কাহিনী শোনাইলেন। ওখানেই চলমান অবস্থায় তিনি আমাকে কিছুটা আগায় দিতেছিলেন। তো ওনার সাথে উনি আমার থেকে মোটামুটি 4-5 হাত দূরেই ছিলেন। তো দেখতে খুব সাদা মাঠা, একবারে সাদা দাড়ি। আমি অত তার চেহারার দিকে তাকাইনি, কথাই বলতেছিলেন। তো যাই হোক তিনি বললেন যে এক সময় তিনি মানে মসজিদে সালাত আদায় করতেছিলেন, নামাজ পড়তেছিলেন। তো সেই সময় দাদি মানে তার স্ত্রী তার জন্য খাবার নিয়ে আসতেন রাত্রেবেলা। উনি নামাজ পড়ে প্রায় অনেক রাত, হয়তো আমরা তো নফল পড়ে থাকি অতিরিক্ত, তো তিনি সেটা পড়তেছিলেন। তো নামাজ শেষ করে তিনি বসে আছেন। তো হুট করে তিনি এক ব্যক্তিকে তার পাশে দেখতে পেলেন। তো ওই ব্যক্তি একটু খেপা খেপা অবস্থা তার উপর। তো এক সময় কিছু সময় পার হইতে হইতে তো এক সময় ওই লোকটা ওই দাদার সাথে মারামারি করার জন্য প্রস্তুতি নিলেন বা একটা আগ্রহ দেখাইলেন। তো দাদা আমাকে বলছিলেন যে আমিও সাহসী ছিলাম, সেই হিসাবে আমিও আগায় গেছিলাম যে আসেন মারামারি করি। তার সামনে যখন আমি হইলাম সেই মুহূর্তে দেখলাম যে আমার অনেক গরম লাগতেছে, মনে হচ্ছে গা পুড়ে যাচ্ছে। তো তিনি বললেন যে এটা জিন, আসলে মানুষের আকৃতি ধারণ করে উনি আমার সাথে মারামারি করতে চাইছেন বা কিছু। তো পরে মানে শুকরিয়ার বিষয় যে এরকম কাহিনী আমি নিজেও শুনলাম নিজের কানে দাদার থেকে। তো দাদা বললেন যে আর পরবর্তী কাহিনী হলো তার সাথে আমার মুখোমুখি লড়াই হয়েছে। আমি তার হাত ধরেছি, তার গা ধরে, পরে তাকে এক পল্টি দিয়ে তাকে মাটিতে ফেলে দিছি। ওই মুহূর্তেই তার স্ত্রী চলে আসছে খাবার নিয়ে, এসে বলছে তোমার কি হইলো। এই বলতে না বলতেই তার সাথে যে মারামারি করতেছিল অর্থাৎ জিন, সে ওখান থেকে উধাও হয়ে গেল। তো দাদা বলতেছিলেন যে ওটা আসলে জিন ছিল, মানুষের আকৃতি ধারণ করে আসছে। আর তার যে গরমের প্রভাবটা, কারণ জিনরা তো আগুনের সৃষ্টি, তো এত প্রভাব ছিল যে দাদার মনে হচ্ছিল গা পুড়ে যাবে। তো যাই হোক দাদাও তো এর পরবর্তীতে খেয়াল করলেন, দাদি আসার পর দেখলেন দাদার পুরো শরীর এতটাই ঘেমে গেছে মনে হচ্ছে যে গোসল করছেন। তো যাই হোক তিনি আমাকে সান্ত্বনা দিয়ে বললেন যে জীবনে এমন অনেক কাহিনী হয় বা এমন কিছু ঘটে যেগুলো মানুষের জানাও দরকার, বা আসলে তারাও তো সৃষ্টিজীব। আর এগুলো স্বাভাবিকভাবেই আমরা যে বলে থাকি ভূত, ভূত বলতে কিছু নাই আসলে। তো জিনদের সাথেই এমন ঘটনা অনেক সময় ঘটে বা আমরা দেখতে পাই। তো তারাও তো আল্লাহ তাআলার একটা সৃষ্টিজীব আমাদের মতোই। এর পরবর্তীতে তিনি আমাকে সাহস দেওয়ার পর যাই হোক আমি বাড়ির দিকে রওনা হলাম। তো কিছুক্ষণ পরে আমি পাশে তাকায় দেখি তিনিও নাই। এখন সেই হিসাবে আমার ভয় আরো বেড়ে গেছে। এখন আমার মনের মধ্যে একটা কাজ করতেছে যে তিনি আসলে কি মানুষ ছিলেন নাকি তিনিও জিনদের অন্তর্ভুক্ত ছিলেন, কারণ তার সাথে আমার অনেক দূরত্ব রেখে আমি হাঁটতেছিলাম। তো তিনি কথাগুলো বলতেছিলেন আর এতটাই অন্ধকার ছিল যে আমি যদি তার দিকে তাকাই বা তাকে স্পষ্ট দেখতে পাবো না। উনি আমার সাথে প্রায় আমাকে সহযোগিতামূলক ভাবে আগায় দিচ্ছে, আমাকে 5-10 মিনিট এমন হবে। তো যাই হোক সেই হিসাবে আমি আস্তে আস্তে রাস্তাতে বলতে মানে যখন আলো আসে তো দেখা যায় আমাদের পুরা রাস্তা অন্ধকার থাকে গ্রামে, তো কিছু জায়গায় আলো থাকে, একান্ত দেখা যায় বাজার ঘাট বা এই ধরনের। তো ওই আলো আসার আগ মুহূর্তেই তাকে আর পাইনি। তো সেই হিসাবে আমি ওইটুকু আসার পরেই প্রায় আমি আমার বাড়ির কাছাকাছি এসে পড়ছি। তো যাই হোক যা কিছু আমার সাথে ঘটে গেছে এগুলোর দিকে আর দৃষ্টিপাত না করে আমি আল্লাহর নাম নিয়ে সামনে একটু দ্রুত চলাচল করছি, যাতে করে আমার সাথে কোনো খারাপ কিছু না হয়। এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছেন বা ওই মুহূর্তে সুস্থ ছিলাম। তো যাই হোক এরপরে অনেক দ্রুত বাড়িতে আসলাম। আসার পর আমার আব্বু আম্মু মানে তাদেরকে কিছু বলি নাই, ওই দিন কোনো মতন খাবার দাবার খেয়ে শুয়ে পড়ছি। এটা ভয় কাজ করছিল, ওই দিনটা পার হয়ে গেল আমার।